নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা দয়ানন্দ সৎসঙ্গ মন্দিরে বসে আমরা কিছু ভালো কথা আলোচনা করছি গীতা থেকে। কিছু ভালো কথা আমরা সব দিন সকালে সূর্যোদয়কে দেখি, সূর্য উঠছেন আবার সূর্য অস্ত যাচ্ছেন, কিন্তু আজকের সকালটা আমাদের কাছে কত পবিত্র দিন। সেই পবিত্র দিনকে মাথায় রেখে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগ থেকে দুটি শ্লোকের উপর আমি আলোচনা করব। ভগবান বলছেন, অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাব সাধু দেব স্বমন্তব্য সমগ্রবসিত হি সহা। মানেটা কি হলো? অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে। এখানে একটি শব্দ প্রয়োগ করেছেন, অনন্য, মাম অন্য ভাব, মানে অনন্য ভক্তি, মানে একভাবে তাকে যারা ডাকছেন। একটা লোক খুব খারাপ কাজ করে ফেলেছে, সে বলছে আমি কি খারাপ কাজ করলাম, আফসোস করছে যে আমার এই কাজটা করা ঠিক হয়নি। তাকে ভগবান বলছেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অনন্য ভক্তির সাথে আমাকে যারা ভজনা করছে, এই যে ভক্তি যোগটা আমরা একটু আগে পাঠ শুনলাম, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ ঝাড়গ্রাম সেবায়তনের অধ্যক্ষ ছিলেন। তিনি সকল ভক্তকে বলতেন ভক্তিযোগ পাঠ করো, ভক্তির উপরে আর কোনো কিছু নেই। যার ভক্তি এসেছে তার সব হয়ে গেছে, মানে ভগবান তার কাছে এসে গেছে। ভক্তিযোগে একটা শ্লোক আছে, সেখানে বলছেন যে স্বামীজি বলতেন কারো দোষ দেখো না, কারো দোষ দেখো না, এবং অজেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈবচ নির্মম নিরহংকার সুখ দুঃখ সুখস্মি। যে সকলের মধ্যে যে সকলকে এক দেখছেন, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈবচ, সকলকে যিনি একভাবে ভালোবাসছেন, তিনি ভক্তির পথের যাত্রী হয়ে গেছেন। স্বামীজির কাছে অনেকেই নালিশ করতেন। স্বামীজি বলতেন দোষটা তো দেখলে, কিন্তু ওর ভালো গুণটা তুমি দেখতে পেলে না। তোমরা দোষ দেখতে বড় অভ্যস্ত হয়ে গেছে, তোমারও মধ্যে তো সে খারাপ দোষ আছে। তুমি তোমারটা আগে ভালো করে দেখো, তারপরে পরেরটা বলবে আমার কাছে। একটা অত বড় প্রতিষ্ঠানের তিনি প্রেসিডেন্ট, থাকবে স্কুল কলেজ নানা কিছু নিয়ে তিনি সেবায়তন করে গেছেন। নালিশ হতো অনেকের বিরুদ্ধে, তিনি শুনতেন এক মনে আর বলতেন দোষটা দেখেছো, ভালোটা দেখো। ভালোটা দেখার অভ্যাস করো। আমরা খারাপ দেখতে দেখতে খারাপ হয়ে যাই। অতএব
এই খারাপটা তোমরা ত্যাগ করো। সেই জন্য গীতায় বলছেন ভগবান 30 নম্বর শ্লোকে, অতি দুরাচার ব্যক্তিও যদি আমাকে ভক্তির সঙ্গে ডাকে আমি তাকে ক্ষমা করে দিই, তাকেও তুমি সাধু বলে জানবে। অতএব আজকে যাকে খারাপ দেখছো কালকে তো সে ভালো হয়ে যেতে পারে। রত্নাকরের উদাহরণটা দিলাম রামায়ণে। রত্নাকর বড় দস্যু ছিলেন, সে নারদ মুনির পর্ষে সে বাল্মীকি মুনি হয়েছিলেন। অত বড় রামায়ণ রচয়িতা বাল্মীকি মুনি, উদাহরণস্বরূপ। অতএব মানুষকে ভালো করাই হবে আমাদের কাজ। যে খারাপের দিকে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে হবে, তাকে সৎ সঙ্গে নিয়ে আসতে হবে। সেই জন্যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ একটি সুন্দর শ্লোক দিয়েছেন, কলম, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের জীবনের প্রথম উপায় হবে সাধু সঙ্গ করা, সৎ সঙ্গ করা। তাই গুরুদেব তার আশ্রমের নাম দিয়েছিলেন সৎসঙ্গ আশ্রম। এই যে প্রথম ধাপটাই হবে ভালো কথা শোনা। ভালো কথা আমাদের শুনতে হবে। আমরা প্রত্যহ কিছু না কিছু খারাপ কথায় কান দিই, কিন্তু ভালো কথার দিকে কজন কান দিই বলুন তো? সেই ভালো কথা আমাদের দরকার। জীবনটাকে পাল্টাতে গেলে আমাদের ভালো কথা শুনতে হবে। এই শ্রবণেন্দ্রটাকে আমাদের ভালো কথা শোনার দিকে নিয়ে যেতে হবে। তাই আমাদের জীবনের পাথর হচ্ছে ভালো কথা শোনা, ভালো জায়গায় যাওয়া, ভালো উপদেশকে নিয়ে জীবনকে গঠন করা। এইগুলি আমাদের প্রধান কাজ। এই যে অনেক আশ্রম আছে, অনেক মঠ আছে, অনেক ধর্মস্থান আছে ভারতবর্ষে, সেখানে কিছু না কিছু তো ভালো কথা হচ্ছে। সেই ভালো কথাগুলোকে আমাদের জীবনের পাথর করতে হবে। সেই জন্য বলছে যে একটা মানুষ যদি খারাপ হয়ে যায়, তাকে তার জীবনকে তুলে ধরতে হলে তার কাছে রোজ ভালো কথা বল, তার কাছে প্রত্যহ ভালো কথা বল। একদিন না একদিন তার জীবনের পরিবর্তন আসবে। সেই জন্য বলছি, আরেকটি শ্লোকে বলছেন 31 নম্বর শ্লোকে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যাবে। ভগবান নিজে বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচ্চ শান্তি নিগচ্ছতি। সে শান্তি পাবে জীবনে। আবার ভগবান বলছে, হে কুন্তি, তুমি নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনো বিনিষ্ট হয় না, নমে ভক্ত প্রচ্ছতি। আমার ভক্ত কখনো ধ্বংস হয় না। এটাও ভগবান জোর দিয়ে বললেন অর্জুনকে, যে আমাকে ডাকে, যে আমার আরাধনা করে, সে কখনো খারাপ পথে যেতে পারে না, ধ্বংস হয়ে যেতে পারে না। তাহলে ভাবো, দুর্যোধন বড় খারাপ মানুষ ছিলেন, কিন্তু সে রোজ প্রার্থনা করত। সকালে রক্তবস্ত্র পরে গঙ্গা স্নান করে সে সূর্যের দিকে তাকিয়ে বলতো, ধর্ম কি জিনিস তাও জানে না, অধর্ম কি জিনিস তাও জানে না, আভার ন জানান, আমি কিছুই জানি না। এই ঋষিকেশ,
তয়া হৃষিকেশ হৃদিষ্ঠিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। এই ঋষিকেশ, তুমি যেমন ভাবে আমাকে পরিচালনা করছো আমি সেইভাবেই পরিচালিত হচ্ছি, ফুললি সারেন্ডার। এর জন্যই দুর্যোধন স্বর্গে যেতে পেরেছে। এত খারাপ কাজ করুন, যুধিষ্ঠিরের আগেই সে পৌঁছে গেছে। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে দুর্যোধন কি করে স্বর্গে চলে এলো আমার আগে? তখন বলেছিল যে দুর্যোধন তার একটাই কাজ ছিল, সে বলতো আবাহন ন জানামি ধর্ম নচে প্রবৃত্তি তয়া ঋষিকেন কেশব হৃদিষ্ঠিতেন যথা নিযুক্তস্মি তথা করবে। আমিও ধর্ম জানি না, অধর্ম জানি না, আমি তোমাকেই জানি। তাই তার স্বর্গলাভ হয়েছিল। ভগবানকে সবটাই দিয়ে দিতে পেরেছিল। অপি চেত সে দুরাচার, রটি খারাপ ব্যক্তি যদি অনন্য ভক্তির সাথে আমাকে যদি ডাকে, আমি তাকে সাধু বলে, আমার সাধু বলে তোমাকে মানতে হবে, জানতে হবে। আমরা অনেক সময় সংসার করতে যে হ্যাঁ অনেক খারাপ কাজও হয়ে যায়। ভগবান বলছেন আমি এগুলো সব পাস করে দেব যদি তুমি আমার শরণ দাও। ওটাও আমি তোমার খারাপটা নিয়ে নেব, তোমাকে আমি ভালো জিনিস দিয়ে দেব। বিচারপতিরা বলেন আপনি আপনার দোষটা স্বীকার করুন, আপনার দোষ স্বীকার হলে আপনাকে আমি মৃত্যুদণ্ড থেকে রেহাই দিব। যদি সে সত্য কথাটা বলে ফেলে, বিচারপতি তার দোষকে লাঘব করে দেন, যে এবার আপনি ভালো হন, মানুষ হন, আর খারাপ কাজ করবেন না। ভাবো যে ভগবানের কি দয়া বলতো আমাদের প্রতি। আজকে কি সুন্দর সূর্য উঠেছে, তার ঝলমলে কিরণ আমাদের পৃথিবীর উপর ছড়িয়ে পড়েছে। এর জন্য ভগবান তোমাকে বলে না যে আমাকে ট্যাক্স দাও, কারেন্টের বিল দাও। বাতাস বইছে, তোমাকে অক্সিজেন নিতে দিচ্ছে, কোনোদিনও বলে না যে আমি তোমাকে এত প্রাণবায়ু দিলাম, তুমি আমাকে বিল দাও। আর এখন হসপিটালে তোমার শ্বাসের কষ্ট হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে, বিল দিতে হচ্ছে। ভগবান তোমার জন্য মাটি ধরিত্রী দেবী দিয়ে রেখেছেন, তুমি চাষ করে খাচ্ছ, বিল চাইনি। বর্ষার জল মাটিতে পড়ছে, সবুজে ভরে গেছে, তোমার কাছে কোনোদিন বিল পাঠাননি। আমাদের কবে উপলব্ধি হবে? আমরা ভগবানকে গালাগালি দিই, ভগবান কিছুই দেয়নি। ভগবান না দিলে তুমি এসেছো কেন পৃথিবীতে? কে তোমাকে পাঠিয়েছে? ভগবানই তো পাঠিয়েছে আমাদের। আর তুমি আজকে 5 ফুট 7 ফুট হয়ে গেছো কার দৌলতে? ভগবানের দৌলতে। কিন্তু আমরা সেই ভগবানের স্মরণ মনন কিছুই করি না। আমাদের অনেক অভাব, আমরা একটু সৎসঙ্গ করতে চাই না, আমরা সাধু সঙ্গ করতে চাই না, আমরা সৎসঙ্গের জায়গায় যাই না। বলি যে আমার সময় নেই ভাই, আমার তোরা ওই আশ্রমে যা, আমার ঘরটা কে দেখবে? কে দেখছেন? যেদিন পৃথিবী থেকে ভগবান এই জিনিসগুলো যখন হরণ করবে, তখন তোমাকেও হরণ করে নেবে তার সাথে। তাহলে আমরা, আমাদের উপলব্ধি নেই, আমাদের চেতনা নেই, আমাদের মনুষ্যত্ব নেই, আমরা সব হারিয়ে ফেলেছি। সেই জন্যে কৃপাময় ভগবান, দয়াময় ভগবান,
কৃপাময় আর দয়াময়। তারপর তো তার আরো অনেক জিনিস আছে। সেই জন্যে আমাদের গুরুদেব স্বামী সত্যানন্দ গিরি কি সুন্দর করে বলতেন সকলকে। তিনি এক সময় রাঁচি ব্রহ্মচর্য বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। ছাত্রদের নিয়ে বসাতেন, সৎ কথা বলতেন, সৎভাবে জীবনযাপন করার কথা বলতেন, এবং তিনি সেইটাই শিক্ষা দিয়ে গেছিলেন। মানব জীবনের উদ্দেশ্য হল মনুষ্যত্বের অধিকারী হওয়া। আগে তুমি মানুষ হও, সেই মানুষ হলে তুমি বুঝবে তুমি অনেক ভালো কাজ করে যাচ্ছ পৃথিবীতে, তুমি অনেক আদর্শ রেখে যাবে। জঙ্গলমহলে তিনি এসেছিলেন, আদিবাসীদের জায়গায় এসেছিলেন, তাদের শিক্ষা দিলেন, তাদের মানুষ করলেন, তাদের জন্য শিক্ষায়তন করলেন। আমি গত দুদিন আগে মুন্নুবাড়ি ঈশানন্দ মঠে বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে অনেক ইসলাম ভাইয়েরা ছিল, হিন্দু ভাইয়েরা ছিল, তারা শুনেছেন আমার বক্তব্য। স্বামী সত্যানন্দজিকে তার প্রিয় শিষ্য উষানন্দজি 5 একর জায়গা দিয়ে গেলেন। তিনি সেখানে কালী মন্দিরও করেননি, বিষ্ণু মন্দিরও করেনি, শিব মন্দিরও করেনি। তিনি স্কুল করে দিয়ে গেলেন। জ্ঞানের আলো প্রকাশ হওয়ার জন্য, কালো মাথার মধ্যে আলো আসার জন্য শিক্ষার ব্যবস্থা করলেন। তৎকালীন এখানে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। এখানে অনেক আদিবাসী ভাইদেরও বাস আছে, ইসলাম ভাইদেরও বাস আছে, হিন্দু ভাইদেরও বাস আছে। তিনি দেখলেন যে মন্দির মসজিদ করার থেকে আগে বিদ্যায়তন করাই আগে দরকার, সরস্বতী দেবীর চর্চা করা দরকার। সেই সরস্বতী দেবীর হলো বিদ্যায়তনের বিদ্যার দেবী। সেই বিদ্যা হিন্দু ছেলেরও দরকার, সাঁওতাল ছেলেরও দরকার, মুসলিম ছেলেরও দরকার, খ্রিস্টান ছেলেরও দরকার। বিদ্যা না হলে জ্ঞানের আলো আসবে না, অন্ধকার দূর হবে না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিত এন তস্মৈ শীঘ্রবে না। এই অজ্ঞানতা দূর করার জন্য আমরা গুরুদেবের পাঠশালায় যাই। গুরুদেব আমাদের অজ্ঞানতা দূর করে দেয়। এই অজ্ঞানতা থাকলে ঈশ্বর লাভ হবে না। তাই আমাদের সেই অজ্ঞানতা দূর করতেই তো এরা আছেন সমাজে, এই সব মনীষীরা। স্বামী সত্যানন্দ নিজে খুব উচ্চ শিক্ষিত ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি চাকরি করলে বহু টাকা রোজগার করতে পারতেন, বড় বড় বাড়িও করে ফেলতে পারতেন। সেসব না করে তিনি জঙ্গলের দেশে চলে গেলেন কেন? তিনি দেখলেন যে এইসব মানুষগুলো অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে কিলবিল করছে। এদের যদি মূল্যায়ন করতে হয় তাহলে শিক্ষা দরকার। সেই জন্য তিনি শিক্ষার আলো নিয়ে এলেন, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিলেন। সে আমরা একটা ছোট্টবেলায় গল্প পড়েছিলাম, এক বৃদ্ধ বাবার 5টি ছেলে ছিল। 5টি ছেলেকে ডেকে বলছেন যে আমার একটা অন্ধকার ঘর আছে, আমি তোমাদের 1 টাকা দিলাম, এই 1 টাকা দিয়ে অন্ধকার ঘরটায় এমন জিনিস দাও যাতে যেন ভরে যায়। প্রত্যেকটা 5টা ছেলেকে 1 টাকা 1 টাকা করে দিয়ে গেল।
একটা ছেলে সে খড় কিনলো 1 টাকায়, তখনকার দিনে খড় দিয়ে সে ঘর বুঝাচ্ছে, কিন্তু কতটুকু আর খড় হবে 1 টাকায়, অর্ধেকটা হয়ে রয়ে গেল। আরেকটা ছেলে কি ভাবলো, চলো কি করি, আমাকে তো 1 টাকা দিয়েছে। সে কি করলো, কতগুলো মাটি কেটে সে বস্তায় করে বোঝাতে লাগলো, কিন্তু সেই ঘরটা ভর্তি হলো না। 4 ছেলে 4 রকম জিনিস নিয়ে এলো, ঘর ভরলো না। ছোট ছেলেটা কি করলো, একটা মোমবাতি জ্বালিয়ে ঘরে ঢুকলো, আলোতে ঘরটা ভরে গেল। তখন তার বাবা বলছে, তুই ঠিক কাজ করেছিস, এই অন্ধকারকে দূর করতে পারে জ্ঞানের আলো, এই অন্ধকারকে দূর করতে পারে জ্ঞানের আলো, তোরই বুদ্ধি আছে, এইগুলো কিছু নেই। তাহলে ভাবো, ওই আমাদের ঘরটা অন্ধকার, আমাদের যদি ভেতরে জ্ঞানের আলো আসে, তাহলে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তাহলে অজ্ঞানতা দূর করতে হবে। অজ্ঞানকে দূর করতে পারে জ্ঞানের আলো। তাই জন্য স্বামী সত্যানন্দজি মুন্ডুমারিতে 5 একর জায়গা, এখন তো 1 একর জায়গার দাম তো অনেক টাকা, এখানে তিনি ওখানে স্কুল করে দিয়ে চলে গেলেন। ভাবতে পারেন, তিনি তো ওই জায়গা নিয়ে নিতে পারতেন। আজকে 1 কাঠার দাম তিনি বলছে শুনি 2 লক্ষ টাকা করে, মুন্ডুমারিতে 4 লক্ষ টাকা। তাহলে তার কত টাকা হয়ে যেত স্বামী সত্যানন্দজি। আজকে তোমরা এই তার জায়গাকে বিক্রি করতেছ, ভারী অন্যায়, ভারী অন্যায়। তাহলে আমাদের এই যে আমরা রোজ দয়ানন্দ সৎসঙ্গ আশ্রমে সান্ধ্যকালীন প্রার্থনা করি, কেন না আমাদের অজ্ঞানতা দূর করার জন্য, প্রকৃত জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়ার জন্যে। তাই আমরা সকলে এখানে উপস্থিত হই। মনের মলিনতা দূর করতে হবে। মনের মলিনতা না দূর হলে তো আমরা জ্ঞানের আলোর কাছে যাব কি করে? একটা গান আছে, সবারে বাঁচলে ভালো, মনের আলো, মনের কালিমা দূর হবে না। সেই মনের কালিমা দূর করতে গেলে আমাদের সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। নবমত্ত সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধি আমাদের লাভ করতে হবে। সেই জন্যে আমরা সাধু সঙ্গ করি, সেই জন্যই আমরা সৎসঙ্গ করি। এছাড়া আমাদের উপায় নেই, ভালো মানুষ দরকার। আমি শুনছিলাম যে একটা ছোট ছেলের হাতে প্রদীপ দিলে সে জানে না, সে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে বসে থাকে। সে নিজেও পড়বে আর সকলকে পুড়িয়ে দিবে, কেন তার তখন জ্ঞান আছে না। আমাদের সেই জ্ঞানটা দরকার। এই জ্ঞানের জায়গায় আমাকে যেতে হবে। আমরা এই অজ্ঞানতা নিয়ে কালী পূজায় কত কথা বলি দিই বলুন তো। নিরীহ প্রাণীগুলো তাকে ধরে নিয়ে যে দুটো কাছে কেটে ফেলতেছে, আর ঘরে এসে বেশ মজা করে মাংস ভাত খাচ্ছে। একবারও তার দিকটা তাকিয়ে দেখলাম না। তাহলে মা খাবে কাঁচা মাংস আর রক্ত, আর তুই ঘরে এসে করবি পেঁয়াজ রসুন দিয়ে পাঁঠার মাংস। বাহ, সুন্দর, তুই ভক্ত বাবা কালীর। হ্যাঁ, তুই সুন্দর ভক্ত কালীর। ঘরে এক গাদা আত্মীয় স্বজন দেখে রেখে দিয়েছি, দুটো পাঁঠা বলি হবে, জোড়া পাঁঠা দেবো মাকে। এই তো আমাদের জ্ঞান। এই জ্ঞান দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না, ভক্তি দিয়েই ঈশ্বরকে পেতে হয়। সেই জন্য গীতায় ভগবান বলছেন, মদ ভক্ত অর্জুন, তুমি আমার ভক্ত হও। মদ যাজি মাং নমস্কুরু,
প্রতিদিন আমাকে একটা করে নমস্কার করো, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, 10 চালের ভোগও চাই না, অনেক নৈবেদ্যও চাই না, অনেক কাপড় চাই না, অনেক গামছা চাই না, আমাকে তুমি ভক্তিটা দাও, ওইটা দিলেই আমি খুব খুশি হব। ভগবান অর্জুনকে বলছেন, তার প্রিয় ভক্তকে বলছেন। কিন্তু আমরা কি করলাম, ভগবান মায়ের কাছে কালী পুজো 2টো পাঁঠা নিচ্ছি, কতগুলো পুজোর ফল টল কিনেছি, একটা মায়ের লাল কাপড় কিনেছি, গামছা কিনেছি, পুজো দিতে যাচ্ছি, কিন্তু ভক্তিটাকে বাদ দিয়ে পুজো দিচ্ছি। আর কি নিয়ে যাচ্ছি না, কামনা বাসনা। যে মায়ের কাছে আমি মানত করেছিলাম তাই 2টো পাঁঠা নিয়ে যাচ্ছি আর কাপড় চুপড় কিনে নিয়ে যাচ্ছি, কামনা বাসনা নিয়ে যাচ্ছে মায়ের কাছে। হ্যাঁ, সেইটা চাইতে যাচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে আমাদের ভক্তিটা কোথায়, মুক্তি হবে কোথায়? 5 টাকা কেটে দিলে সে তো মুক্তি পেয়ে গেল, বলে দেখলে না, ভ্যাঁ করলো, মা বললো, আরে হতভাগা, তোর মুক্তি কবে হবে? হ্যাঁ, একটা নিরপরাধ পশুকে বলি দিয়ে দিয়েছে। এই তো আমাদের চিন্তা ভাবনা। তাহলে আমাদের সেই চিন্তা ভাবনা থাকবে, ওই গীতায় বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, আমি কি করে শীঘ্রই ধর্মাত্মা হব, আমি কত শীঘ্রই ঈশ্বর লাভ করব। নারদ মুনির কাছে যখন এলো রত্নাকর দস্যু, তখন মহাত্মা হয়ে গেছে, বাল্মীকি মুনি হয়ে গেছে। তখন নারদ বলছে, তোকে রাম নাম বলেছিলাম, বলতে পারিসনি, তখন তুই কি বলেছিস? রাম তো বলতে পারিসনি। হ্যাঁ, বলতে পারতি, মোরা মোরা বলেছিস, আজ তুই রাম নাম বলছিস, তুই মহাত্মা হয়ে গেছিস, যা তুই রামায়ণ রচনা কর। হ্যাঁ, আর সেই বাল্মীকি মুনির আশ্রমে সীতা ছিল, তার 2টো ছেলে ছিল, লব আর কুশ। হ্যাঁ, তারাই রামায়ণটা শুনিয়েছিল রামকে। ভাবো যে এই যে আমরা রোজ আসি, আমাদের ভেতরে অনেক খারাপ বাসনা আছে, থাকবেই, সেগুলোকে সরাবো কি করে? ডাক্তারের কাছে যাই শরীরের রোগ সারাতে, কিন্তু মনের রোগ কে সারাবে? ডাক্তারখানায় যাচ্ছি, ডাক্তারবাবু আমার শরীরটা খারাপ হয়েছে, ওষুধ লিখে দিলেন, কিন্তু মনের ওষুধ যেটা হয়েছে সেটা কে সারাবে? সেটা কে দূর করবে? একমাত্র সাধু সন্ত ধর্মাত্মা, তারাই সারিয়ে দিবে। হ্যাঁ, আমি এক সময়, তখন আমার বয়সটা খুব কম, দক্ষিণেশ্বরে গিয়েছি। আমার খুব ইচ্ছা ঠাকুর কোন ঘরে থাকতেন, সেই ঘরটা আমার দেখা। তখন এত লোক হতো না, তখন একজন বললো যে ওই ঘরটাই থাকতেন। সেখানে দেখলাম এক বৃদ্ধা মা, তিনি ঠাকুর রামকৃষ্ণের নাম জপ করছেন। হাতিবাগানে তার বাড়ি। সে রোজ বিকেলবেলা বাসে করে দক্ষিণেশ্বর আসে, আর ওখানে 8 ঘন্টা ঠাকুরের নাম জপ করে, আবার বাসে করে চলে যান। তা আমি সেই বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলাম, আপনি কতদিন করছেন? বলে তা 20-22